এই ইহুদি হচ্ছে পৃথিবীতে মুসলমানের জন্য প্রথম নম্বরের দুশমন হচ্ছে কে? ইহুদি। আজ মুসলমানের ঘরে 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 ইহুদি আদর্শ, ইহুদি স্টাইল চলে আসছে। দেখেন একটা দল ইহুদি রাসূলুল্লাহর কাছে গেল, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীকে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী বলছেন কি হয়েছে? বলে নবী একটা হসপিটাল করব আমরা। কি করবে? হসপিটাল বুঝেন? ফ্রি ট্রিটমেন্ট যেখান থেকে হয়, হসপিটাল করব একটা, যেখান থেকে মুলকে শাম, মিশর, বাগদাদ বিভিন্ন জায়গা থেকে হাকিম, ডাক্তার, কবিরাজ, বৈদ্য বিভিন্ন কিছু এনে আমরা ফ্রি ট্রিটমেন্ট দেওয়াবো, ফ্রি ট্রিটমেন্ট দেওয়াবো। কিন্তু তাদের টার্গেট ছিল মুসলিমদেরকে অত্যাচারিত করবে, মুসলমানের নারীরা সেখানে যাবে, পর্দা তাদের খুলে নেবে, তাদেরকে পর্দা হয়ে থাকতে দেবে না। কিন্তু ফ্রি শুনলে তো মানুষ খুব যায় না গো, যায় না। আমরা দেখছিলাম বিভিন্ন জায়গাতে ফ্রি, মেয়েদের এত ভিড় ভাট্টাগোল হয়েছিল যে এমনও কিছু কিছু নারীকে পায়ে সেনে দিয়েছিল। কেন? আমরা যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে দেখলাম, লাইন যখন দেওয়া হয়েছিল 500 টাকা করে, কম ব্যাপার, এখন 1000 টাকা করে পাবে মায়েরা। যাক আলহামদুলিল্লাহ, মায়েরা 1000 টাকা করে পাচ্ছে, 1000 টাকা করে আজকে দিয়েও যাবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মায়েদেরকে বলবো আসার জন্য। দেখেন তো ফ্রির মাল শুনলে আমরা খুব দৌড়ে দৌড়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হবে। 1 2 3 4 5 6 মাস হয়ে গেল, মদিনাতে আপনার ওই ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার জায়গা ইহুদিরা তৈরি করলো। 6 মাসের মধ্যে কোনো সাহাবী যায়নি ট্রিটমেন্ট নিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সাহাবীর বাচ্চাকে নিয়ে যাওয়া হয়নি ট্রিটমেন্ট দিতে, কোন সাহাবী বাড়ির কোন মহিলাকে নিয়ে যাওয়া হয়নি সেখানে ফ্রি ট্রিটমেন্ট দিতে। ইহুদিরা ভাবলো কি ব্যাপার, আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, ফ্রি ট্রিটমেন্ট নিয়ে যায়, ভিড় ভাট্টাগোল করে মানুষে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করে এরা আসে না কেন, একটু খোঁজ নিয়ে দেখো। আবার তারা গেল, আল্লাহর নবীকে ডেকে বলল, মুহাম্মদ আমরা এখানে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি, তুমি তোমার অনুসরণকে নিষেধ করেছো। আল্লাহর নবী বললেন, শোনো, আমি নবী কোন সাহাবীকে নিষেধ করি নাই ফ্রি ট্রিটমেন্ট নিতে। তারা বলল, মুহাম্মদ তাহলে আমাদের এখানে সকল জায়গা থেকে মানুষ এসে ট্রিটমেন্ট নাই, কিন্তু তোমার কোন সহচর, কোন সাহাবী বাচ্চা পর্যন্ত আমাদের হসপিটালে ট্রিটমেন্ট নিতে যায়নি। আল্লাহর নবী বলল, কয়দিন থেকে করেছো? মোটামুটি 6 মাস হয়ে গেল, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ট্রিটমেন্ট নাই, কিন্তু তোমার কোন সাহাবী যায়নি, ব্যাপারটা কি দয়া করে বলবে? নবী বলে, মদিনার ইহুদিরা শুনে রেখে দে, আমি রাসূলুল্লাহ 6 মাস নয়, কিয়ামতের সকাল পর্যন্ত যদি আমার উম্মত, আমি নবী, আমি যেগুলো দিয়ে যাব সেগুলোকে যদি জীবনে বাস্তবায়ন করে চলতে পারে, আমি নবী যা দিয়ে যাব সেগুলোকে যদি জীবনের সঙ্গে মেনে নিয়ে চলতে পারে, আমার উম্মতকে কিয়ামতের সকাল পর্যন্ত কোন জাতির কাছে যাওয়া লাগবে না, কোন জাতি আমার উম্মতকে অপমান করতে পারবে না। আর একটু জোরে বলেন। এটা নবী বলেছেন কিয়ামতের সকাল পর্যন্ত যদি আমি নবী যা দিয়ে যাব এগুলোকে যদি মেনে নিয়ে যেতে পারে, চলতে পারে, কিয়ামতের সকাল পর্যন্ত আমার উম্মাহকে কোন জাতি অত্যাচারিত করতে পারবে না, কোন জাতি নির্যাতিত করতে পারবে না। কিন্তু আজকে বিশ্বের বুকে সোশ্যাল মিডিয়ার যুগ, তাকিয়ে দেখলে আমরা দেখতে পাই শুধু ভারতবর্ষ নয়, বিশ্বে আজকে মুসলমান অত্যাচারিত হয়েছে। হয়েছে না হয়নি? হয়েছে। কিছু বলবেন? আসসালামু আলাইকুম। নামাজ সম্পর্কিত ঘোষণা। আজকে এশার নামাজ রাত্রি 9টার সময় জামাত হবে। আজকে এশার নামাজের জামাত রাত্রি 9টার সময় হবে, আজান হবে 8টা 50 তো এখন আমরা দেখতে পাচ্ছি যে নির্যাতিত হচ্ছে কেন? নবীকে ভুলে বসে আছি।
দুটি দল। আমি প্রথম নেই। আপনি কি জানেন আমাদের চরিত্র হবে কি এর মতো? মৌমাছির মতো। কিসের মতো গো? মৌমাছি। এই যেখানে যারা বসে আছেন এদের চরিত্র হচ্ছে মৌমাছির মতো। দুটি পার্ট দিচ্ছি, কোনটা নেবেন এবার ভেবে নেবেন। একটা পোকা আছে দেখবেন, গোবরা পোকা, চিনেন? আপনাদেরকে কি বলে গো? হ্যাঁ, এই গোবরা পোকা, আরবিতে মনে হয় ওকে মুখান্না সুন্না, যাই হোক কি বলা হয় এই গোবরা পোকাকে। এই গোবরা পোকা, এই গোবরা পোকা দেখবেন ফুলে বসে না? না বসে? বসে। কারণ গোবরা পোকাকে ফুল ভালো লাগে না। আর মৌমাছি দেখবেন গোবরে বসবে না। কেন? মৌমাছি গোবর পছন্দ করে না, আর গোবরা পোকা ফুল পছন্দ করে না। আজকে যারা মৌমাছি চরিত্রের তারা কিন্তু যেখানেই থাক ফুলে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যাদের ফুল ভালো লাগবে না তারা গোবরা পোকার নাই, ওরা গোবর খুঁজবে। তাহলে এখানে এটা হচ্ছে ফুলের বাগান। কিসের বাগান এটা? এটা ফুলের বাগান। এখানে এসে যারা বসবে তারা হচ্ছে আপনার মৌমাছির মতো। আর যারা বলবে যে বাজার বসেছে নাকি? বাজার বসেছে গো, বসেছে। কিছু ছেলে আছে দেখবেন বাজারের এই মাথায় একবার ওই মাথায় একবার যাবে, ওর পায়ের দম থাকা পর্যন্ত একবার এদিকে যাবে, আবার ওই মাথা থেকে এদিকে আসবে, আবার এই মাথা থেকে ওই দিকে যাবে। ওর পায়ের যতক্ষণ দম আছে ততক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি চলে যাবে। এ হচ্ছে গোবরা পোকার নেই। এ ফুল চিনে না, গোবর চিনে শুধু। আল্লাহ পাক আমাদের চরিত্র মৌমাছির মতো করিয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমি আসি আমাদের সর্বপ্রথম কোরআন যেহেতু দলিল, আমরা কোরআনের দিকে একটু এগিয়ে যাই। আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছে আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু স্বয়ং আমার আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন এই আল কোরআনের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছেন। আচ্ছা, কোরআন খুব সম্মানীয় একটা কিতাব। কোরআন হচ্ছে খুবই সম্মানীয় একটা কিতাব। কোরআন দেখা স্বভাব, কোরআনের চুমু দেওয়া স্বভাব, কোরআনের কথা শোনা স্বভাব, পড়া স্বভাব, শোনা স্বভাব, সম্মান স্বভাব। এক কথাই কোরআনের দিকে ভালোবাসার নজরে তাকাবেন তবুও নাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী হচ্ছে সাহিবুল কোরআন। কোরআনের চেয়েও সম্মান বেশি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো নবী পাকের সম্মানটা কত, নবী পাকের আজমাতটা কত আল্লাহ বলছে। আমার আল্লাহ পাক তিনি বলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বাদাহুম দারাজাত। আমার আল্লাহ বলে, পৃথিবীর মানব, আমি আল্লাহ পাক এই ধরাতে অনেক নবী রাসূলকে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক অনেক রাসূল দুনিয়াতে পাঠিয়েছি। আমি আল্লাহ একজনকে দ্বিতীয় জনের উপরে শ্রেষ্ঠতা দান করেছি, একজনকে দ্বিতীয় জনের উপরে আমি আল্লাহ পাক ফাজিলাত দান করেছি। আমার আল্লাহ বলে, শোন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক এমন রাসূল পাঠিয়েছি, আল্লাহ যাকে বলছে মান কাল্লামাল্লাহ, যাকে আমার আল্লাহ পাক কালিম আপনার উপাধি দিয়েছে, যাকে আমার আল্লাহ কালিম বলেছে, মানে দুনিয়ার জমিন থেকে যে নবী আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতো। ইনার নাম কি? মুসা কালিমুল্লাহ। আচ্ছা, কোরআনে সবচেয়ে কোন নবীর নাম বেশি আছে বলেন তো দেখি? কোরআনে সবচেয়ে কোন নবীর নাম বেশি আছে? মুসা নবী আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক এক নয় দুই নয় 29টা সূরার মধ্যে মুসা নবীর জিকির করেছে। জোরে বলেন। পৃথিবীর মুমিন মুসলমান, কোন নবীর জিকির আমার আল্লাহ 5টা সূরার মধ্যে করেছে, কোন নবীর মাত্র একটা সূরার মধ্যে করেছে।
আবার আমার আল্লাহ পাক কোন নবীর জিকির যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জিকির আমার আল্লাহ পাক 19টা সূরার মধ্যে করেছে, আর মুসা নবী আলাইহিস সালামের জিকির আমার আল্লাহ পাক 29টা সূরার মধ্যে দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে দুনিয়ার জমিনে আমি আল্লাহ এমন রাসূল পাঠিয়েছি যাকে আমি আল্লাহ পাক কালিম বলেছি। পৃথিবীর মুমিন মুসলমান শুধু তাই নয়, আমার আল্লাহ বলছে ওয়ারাফা বা'দাহুম দারাজাত, আর সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে আমি আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠতা দান করেছি, সমস্ত নবী রাসূলদের উপরে যাকে ফজিলত দান করেছি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে ওরে পৃথিবীর মানব, তোরা যদি পৃথিবীতে শান্তি পেতে চাস, পৃথিবীতে যদি বাঁচতে চাস, দুটি জগৎ কল্যাণ চাস, মুহাম্মদকে তোরা মেনে নে, আল্লাহর নবীকে তোরা মেনে নে। যদি মেনে নিতে পারিস তোদের দুটি জগৎ কল্যাণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে পৃথিবীর জমিনে আমার আল্লাহর কোরআন শুধু বলে নাই, যেমন করে সনাতন ধর্মের একটা কিতাব, কিতাবটার নাম হচ্ছে ভবিষ্যৎ পুরাণ, এর মধ্যে তারা বললে তসলিলন্তরে মিলোচ্চাচার্যেন সম্ভাবিত মোহাম্মদ ইতিখ্যাত শিক্ষক শাখা সম্ভাবিত নিপ্রসচাপ মহাদেবং মরুস্থল নিবাসী নমো গঙ্গা জলেশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিত নমস্তে বিরিজানাথ মরুস্থল নিবাসিনে তীব্ররসুরণ সাই বহুমায়া প্রবর্তিনে। ওরে জগতের মানব শুনে রেখে দে, পৃথিবীর জমিনে মরুস্থলে একজন মানব আগমন করবে, মরুর প্রান্তরে একজন মানব আসবে, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর চরিত্র দেখে দলে 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 মানুষ আসার পরে নবীর কাছে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে। আর আল্লাহর নবী তিনি দলবল নিয়ে মক্কা শাসন করবে, মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল শুনে রেখে দে, পৃথিবীর জমিনে যত অশ্লীলতা যিনি মিটাবে তিনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীকে যিনি কুসংস্কার থেকে মুক্ত করবে তিনি হচ্ছে আব্দুল্লাহ লাল। এমন করে আপনার পৃথিবীতে যিনি শান্তি কায়েম করবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল পৃথিবীর মানুষ তোরা যদি বাঁচতে চাস দুনিয়াতে মুহাম্মদকে মেনে নে, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে নিতে পারিস তোদের দুটি জগৎ কল্যাণময় হয়ে যাবে। তাই শুধু তাই তারা তাই বলে নাই, তারা বলেছে অতএব নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে, এ মরুস্থলে আগমনকারী মুহাম্মদ তোমাকে জানাই আমরা শতবাদ তীব্র রাসূলুন সাই বহু মায়া প্রবার দিনে। দয়া করে ওই কঠিন দিবসে মাহশারের দিনে তোমার ওই কদমের নিচে আমাদেরকে একটু আশ্রয় দেবে, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। এই মাইক বসে যাচ্ছে কেন গো? মাইকের সাউন্ড কেন হচ্ছে? একবার ভালো একবার লো, এরকম হলে হবে না। হ্যাঁ, তোমার যদি এখানে তাহলে ভোল্টেজে কোনো সমস্যা হলে বলো কমিটিকে যে ভোল্টেজে সমস্যা হচ্ছে, কারণ আমি তো বুঝতে পারছি আমার গলা টেনে নিচ্ছে মাইকে, এরকম হলে তো আওয়াজ হবে না। হ্যাঁ, মাইকটা একটু দ্রুত বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পৃথিবীর মুমিন মুসলমান তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানটা কত একটু দেখি কোরআন থেকে। প্রথমে একটা হাদিস আনি, বুখারী শরীফে হাদিসখানা বর্ণনা হয়েছে। নবী পাকের একজন সাহাবী হুজুরের নাম ছিল সাঈদ ইবনে মুআল্লা। কি নাম বললাম? সাঈদ ইবনে মুআল্লা। তো সাঈদ ইবনে মুআল্লা সাহাবীদের নামাজ কেমন ছিল জানেন? যে সাহাবীরা নামাজে দাঁড়ালে তীর লাগলে জানতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নামাজ কেমন বলবো? মশা লাগলে এক পা তুলে আরেক পায়ে মারে, লাত্তি মারে না? এক পা তুলে আরেক পায়ে লাত মারে, বুঝলেন, মশা লেগেছে। আর ইমাম সাহেব যদি কেরাত জোরে করে তো মানে এটাই বলতে চাচ্ছে তাড়াতাড়ি করো। অনেকেই বুঝলেন, কিছু কিছু, সকলকে বলিনি কিন্তু। হ্যাঁ, কিন্তু সাহাবীরা যদি নামাজে দাঁড়াতো, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়াতেন,
এক সময় বসরাতে তো রাসূলুল্লাহর কাছে শিকায়াত আসলো যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নামাজে দাঁড়ায় তো সূরা বাকারা ধরলে আড়াই পারা শেষ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যদি সূরা বাকারা ধরে তো সূরা বাকারা কি শেষ করে ফেলে এক রাকাতে। তো বিচার তো আসবে না যে এতক্ষণ দাঁড়াতে আমাদের অসুবিধা হয়। তখন রাসূলুল্লাহ সাহাবীকে বলেছিল, সাহাবী তুমি যখন নামাজ পড়াবে তখন মুক্তাদির দিকে লক্ষ্য রাখবে, কারণ মুক্তাদি তো বহু রকমের থাকে। বড় যদি সূরা ধরে দেয় পুরা সূরা শেষ করতে গেলে তো মুক্তাদি এমনও মুক্তাদি আছে যা দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না। তো সাঈদ ইবনে মুআল্লা সাহাবী তিনি নামাজ পড়ছে, কেমন নামাজ জানেন? আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম যে সাহাবী একা নফল নামাজে দাঁড়িয়েছে। আল্লাহর নবী সাহাবী সাঈদ ইবনে মুআল্লা, পৃথিবীর মুমিন মুসলমান সাহাবী আপনার নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলে। সাহাবী নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহর নবী দেখছে সাঈদ ইবনে মুআল্লা যেন নামাজ পড়ছে। আমার নবী পাক সাঈদ ইবনে মুআল্লার দিকে তাকালেন, দেখছে সাহাবী নামাজ পড়ছে। আল্লাহর নবী তাকিয়ে বলছে সাঈদ, নবী ডাকছে। সাহাবীর কানে নবীর আওয়াজ যখন এসে যাওয়া, সাহাবী নামাজের মধ্যে আল্লাহকে বলছে, গো আল্লাহ, এদিকে নামাজ ছাড়বো নাকি নবীর ডাকে সাড়া দেব? আমি নামাজ ছাড়বো নাকি নবীর ডাকে সাড়া দেব? সাহাবীর নামাজে এত মহাব্বত ভালোবাসা, নামাজ ছাড়তে পারে না। নবীর সঙ্গ প্রেম প্রীতি ভালোবাসা আছে, জানের চেয়েও তারা আমার নবীকে প্যার করত, আপনার মালের চেয়েও নবীকে আমার বেশি ভালোবাসতো, এমন করে আপনার সম্পদের চেয়েও তারা নবীকে বেশি ভালোবাসতো। একদিকে নবী পাক ডাক দিয়েছে, সাহাবী আল্লাহ এটা জানে না যে নবীর ডাকে সাড়া দেব নাকি আমি নামাজ সম্পূর্ণ করব। আল্লাহ নবী দ্বিতীয় ডাক দেয়, এ সাঈদ। সাঈদ ইবনে মুআল্লার কানে দ্বিতীয় ডাক পৌঁছে গেল। সাহাবী বলো, আপনার দুটি জায়গার মধ্যে সাহাবীর মন এটাই চাইছে নামাজ কমপ্লিট করব অতঃপর নবীর ডাকে সাড়া দেব। সাহাবী আরেকবার মনে মনে ভাবছে, নাকি আমি নবীর ডাকে সাড়া দেব। সাহাবী হুজুর নামাজ ছাড়তে পারে না। আল্লাহর নবী দুই ডাক দিয়ে দিয়েছেন, বুঝলেন? আল্লাহর নবী দেখছে সাহাবী নামাজ ছাড়ে না, নবী পাক তৃতীয় ডাক দিচ্ছে। আল্লাহর নবী বলছে সাঈদ। নবী পাক যখন তৃতীয় ডাক দিয়ে দিয়েছে, সাহাবী তবুও সাড়া দেয় না। আমার নবী পাক নারাজ হয়ে গেলেন। আল্লাহর নবী তিনি নারাজ হয়ে ফিরে চলে গেলেন। সাহাবী নামাজকে তাড়াতাড়ি করে কমপ্লিট করলো। সাহাবী আপনার সালাম ফিরানোর পরে দৌড় দিয়ে আমার নবী পাকের দরবারে যাবার পরে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আমি যে নামাজ পড়ছিলাম ওই সময় আপনি আমাকে ডাকতেছিলেন। আল্লাহর নবী বলছে, এ আমার সাঈদ, তুমি কি আমার ডাক শুনতে পাও না? সাহাবী বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন প্রথম ডাক দেন আমি সাহাবী যে কোরআন তেলাওয়াত করতেছিলাম, নামাজের মাধ্যমে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, যার কারণে প্রথম ডাকে সাড়া দিতে পারিনি। আপনি দ্বিতীয় ডাক দেন তখনও তো নামাজ থেকে আমি ফারিগ হতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবী নামাজকে ছাড়তে পারলাম না, তিনটি ডাক আপনার শুনতে পেয়েছি আমি। আল্লাহর নবী বলছে, এ সাহাবী, আমি নবী দেখেছিলাম যে তুমি নামাজ পড়তেছিলে, আমি দেখার পর ও তোমাকে ডাক দিয়েছি। এবার সাহাবীর মনে ভয় এসে গেল, আরে নবী তো তাহলে দেখেছিল যে আমি নামাজ পড়ছিলাম, কিন্তু নবী তবুও ডাক দিল। আমার কর্তব্য ছিল যে নামাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীতে মা যদি এসে ডাক দেয়, মসজিদে নামাজ চলছে, মা যদি এসে ডাক দেয়, আপনি জামাতে দাঁড়িয়েছেন, মায়ের ডাকে সাড়া দিতে পারবেন? পারবেন না। ফরজ নামাজের জামাত চলছে, মা ডাকছে, সাড়া দিতে পারবেন না। বাপ ডাকছে, সাড়া দিতে পারবেন না। পৃথিবীর কোন বুজুর্গ এসেও যদি আপনাকে ডাক দিয়ে দেয় তবুও সাড়া দিতে পারবেন না, কারণ আপনি সব কিছুকে হারাম করে দিয়ে তাহরিমা বেঁধে আপনি আল্লাহর জিকিরের দিকে মস্ত হয়েছেন। কোনো দিকে আর নজর করা বা ওই জায়গা থেকে ফিরা যাবে না।
সাইদ ইবনে মুআল্লা এবার ভয় পেয়েছে, বলছে নবী তো তাহলে দেখেছেন যে আমি নামাজ পড়ছিলাম তবুও ডাক দিয়েছি। আল্লাহর নবীকে সাহাবী বলছে নবী মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। পৃথিবীর মুমিন মুসলমান আমার নবী বলে সাইদ তুমি কেন সাড়া দিলে না? সাহাবী হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে ছিলাম, সাড়া দিতে পারি নাই। নবী পাক চট করে সাহাবীর হাতখানাকে ধরে ফেলল। আল্লাহর নবী বলছে তুমি কি কোরআন পড়ো না? এ সাহাবী তুমি কি কোরআনের ওই আয়াত তোমার ব্রেনে ছিল না? এ সাহাবী তুমি কি কোরআন কোনোদিন দেখতে পাওনি? সাহাবীর চোখে পানি এসে গিয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার ব্রেনে সেটা ছিল না, এমন কোনটা? আমার নবী পাক বলছে ওগো সাইদ আল্লাহ কি তোমাকে বলে দেয়নি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম, এ পৃথিবীর ঈমানদার তোমাদেরকে যখন আল্লাহ আল্লাহর রাসূলের তরফ থেকে ডাক দেওয়া হবে তোমরা যে কাজের মধ্যেই থাকো না কেন, যদি নামাজে থাকো নামাজকে ছেড়ে দাও, আজান দিতে আছে আজান বন্ধ করে দাও, কোরআন পড়তে আছো বন্ধ করে দাও, এক কথাই তুমি যে কাজের মধ্যেই থাকো না কেন তুমি সব কাজকে বন্ধ করে দিয়ে আমার নবীর ডাকে সাড়া দিয়ে দাও, এতেই তোমার মঙ্গল আছে। কারণ আমার নবী যখন তোমাদেরকে ডাকবে সঙ্গে সঙ্গে নবীর ডাকে সাড়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী অঝার নয়নে কাঁদতে লেগেছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওটা আমার স্মরণে ছিল না, ওটা আমার ব্রেনে ছিল না। ওগো আল্লাহর নবী কসম করে বলছি জীবনে কোনোদিন এমনটা হবে না, আপনি যখনই আমাকে ডাক দেবেন আপনার ডাকে আমি সাহাবী সাড়া দিয়ে দেব। আমার নবী পাক সাহাবীর হাতটাকে ধরিয়ে আছে, নবী বলছে সাঈদ ওগো আমার সাঈদ শুনে রেখে দাও, আমি কি তোমাদের কাছে এমন জিনিস এনে দিইনি, আমি কি তোমাদের কাছে এমন জিনিস পৌঁছে দিইনি যেটা পাঠ করলে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে? একটু জোরে বলেন না। নবী হাত ধরে বলছে এমন কি জিনিস দিইনি? তোমাদেরকে যে এত ভয়, তুমি নামাজের মধ্যে ছিলে যে আমি ডাকলাম সাড়া দিলে না তুমি, আর আমি নবী কি তোমাদের এমন জিনিস দিইনি যেটা পাঠ করবে তো আল্লাহর জান্নাতে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ আমার সেটা ভুলে গিয়েছি আমি, ওটা কি একটু মনে করিয়ে দেবে? পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহর নবী বলে সাঈদ শোনো, পৃথিবীতে তোমাদের কাছে এমন একটা জিনিস আমি এনে দিয়েছি, এটা হচ্ছে উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা। পৃথিবীর জমিনে কেউ যখন উম্মুল কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক তার নসিবে জান্নাতকে লিখে দেয় এবং জাহান্নামকে আমার আল্লাহ তার উপরে হারাম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে তোমার কাছে আমি উম্মুল কোরআন এনে দিয়েছি, এই উম্মুল কোরআন যদি তোমরা পড়ো আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। কিন্তু ভাগ্যের বিষয় এটা, আমাদের সমাজের মধ্যে যদি আপনার একটু খোঁজ খবর নিয়ে দেখা যায় 90% মানুষ সূরাতুল ফাতিহা পড়তে পারে না। ঠিক না ভুল বলছি? কয় পার্সেন্ট মানুষ? 90% মানুষ সূরা ফাতিহা জানে না। কি উন্নতি করেছি, হায় রে উন্নতি। কিন্তু রাসূল বলছে যারা এই সূরাটা পাঠ করবে তাদের নসিবে আল্লাহ জান্নাত লিখে দেবে। নবী বলছে এই সূরাটা ছাড়া নামাজ হবে না। তাহলে যদি এই সূরাটা ছাড়া নামাজ না হয়, বলেন আপনি যে জান্নাত যাব বলছেন তো এগুলো মুখস্থ করা লাগবে না? লাগবে না? জিনাদের মুখস্থ নাই, আজারে বাজারে আস্তালা বাস্তালা তালতালায় যেখানে আওয়াজ যাচ্ছে, আজকের এখানে যত আমার যুবকেরা এসেছে সব মুসলমান ঘর থেকে, তাই না? সব মুসলমান ঘর থেকে, কারণ ওরা আসবে না, বুঝলেন? ওরা আসবে না আর আমরা যাব, যাই না? যাই না? পূজা মণ্ডপীতে প্রসাদ বন্টনে দেখা যায় মুসলমান যুবক পাওয়া যায়, হাত ধরলে তো ছেলেটা মুসলমান। পূজাতে মেলাতে অর্ধেকই মুসলমানের ছেলে, কিন্তু এখানে খুঁজেন দেনি কটা পার করতে পারবেন আপনি?
মুসলমান গ্রাম দিয়ে চলে যাব তো পূজা হবে, সাউন্ড আসবে, ঘরের মধ্যে পূজা হচ্ছে, মানে সিরিয়ালে পূজা হচ্ছে। আর ওর গ্রাম দিয়ে চলে যাবেন, কোন মৌলভী সাহেবের যদি কোরআন তেলাওয়াত আছে সঙ্গে সঙ্গে ওকে কেটিয়ে দেবে, হটিয়ে দেবে, বলে মৌলভী সাহেব কোরআন তেলাওয়াত করছে, শোনা যাবে না। কিন্তু আমার জাতি চালিয়ে দিয়ে ভালোভাবে দেখবে ঘরে চলছে, নমো পড়তে আসে। আহ কোথায় পৌঁছালো এই জাতি। আসি, রসুল বললেন অবশ্যই তোমরা সূরায়ে ফাতিহাটা মুখস্থ করে নেবে। সূরা ফাতিহাটা এমন একটি সূরা, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে এ 1 নয় 2 নয় 3000 রোগের ঔষধ। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? পৃথিবীর জমিনে একজন বিজ্ঞানী এসেছিল, এই বিজ্ঞানীর নাম ছিল ইবনে সিনা। পৃথিবীতে একটা কিতাব দিয়ে গিয়েছে কানুন ভিত্তিক। জগতের মুমিন মুসলমান, বিশ্বনবী বললেন শোনো আমার উম্মত, তোমাদের উপরে আমি উম্মুল কোরআন দিয়ে গেলাম, এই উম্মুল কোরআনটা তোমরা তেলাওয়াত করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। আর আমি নবী তোমরা যখন কোনো বিপদগামী হবে, আমি তোমাদের কাছে সূরাতুস শিফা রেখে গেলাম। এই সূরাতুস শিফা মানে আপনার সূরাতুল ফাতিহা। নবী পাক আমার 20টা নাম বলেছেন এই সূরাটির। আল্লাহর নবী বলছে যখন তোমরা অসুখগ্রস্ত হবে সূরা শিফা বারবার তেলাওয়াত করো, আল্লাহ তোমাকে শিফা দান করবে। আল্লাহর নবী তিনি বলেন শোনো, যখন তোমরা আল্লাহর কাছে কোনো জিনিস চাইবো মনে করবে, তোমরা কি করবে? সূরাতুদ দোয়া আল্লাহর কাছে কি করবে? পড়ে চাইবে, আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নেবে। মানে সূরাতুদ দোয়া হচ্ছে সূরাতুল ফাতিহার আপনার আরেকটা নাম। আমার নবী পাক বলল শোনো, এই সূরাটি যদি পৃথিবীর জমিনে তুমি বেশি বেশি পাঠ করো, তোমার কিয়ামতের দিন যখন তোমার নামে আমলে নেকি এবং গুবাদি নাপা হবে, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কারণ এই সূরাটির নাম হচ্ছে সূরায়ে কাফিয়া, মানে ওজনের সময় এই সূরাটি আমাদের কাজে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক বললেন শোনো আমার উম্মত, পৃথিবীতে যখনই যে বিপদে পড়ো না কেন, উম্মুল কোরআনকে তোমরা ছাড়বে না, উম্মুল কোরআনকে তোমরা ধরে থাকবে। কিন্তু দুঃখের বিষয় আমরা জানতে পারলাম না এটা কি। অন্য জাতি থেকে অনেক উপকার নিয়ে নিল। যখন আপনার ইবনে সিনা বিজ্ঞানী, যে বিজ্ঞানী আপনার পৃথিবীর জমিনে অপারেশন করার প্রক্রিয়া যিনি পৃথিবীতে প্রথম আবিষ্কার করেছিলেন, এই বিজ্ঞানীর নাম ছিল ইবনে সিনা। যিনি আপনার মানুষকে অজ্ঞান করার জন্য গ্যাস আবিষ্কার করেছিলেন, ইনি ছিলেন ইবনে সিনা। চিকিৎসা শাস্ত্রে আলোড়ন সৃষ্টিকারী একজন বিজ্ঞানী। তিনি বলছে শোনো, পৃথিবীর জমিনে আমি গবেষণা করে 3000 রোগ খুঁজে পেয়েছি, এর মধ্যে সে বলে মাত্র 1000 রোগের ওষুধ মিলেছে। ইবনে সিনা যখন কোরআনের দিকে নজর রাখলো, রাখার পরে বলল আল্লাহর কোরআনের প্রথম সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরায়ে ফাতিহা এমন একটি সূরা, যে সূরাটার মধ্যে 3000 রোগের ঔষধের কথা আমার আল্লাহ বলেছে। আল্লাহুম্মা সাল্লি